আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে তারক রহমান জামাতের আমিরের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ধরা খেয়েছে। আমরা মনে করেছিলাম যে জামাতের বিরুদ্ধে যেগুলো মিথ্যাচার ছড়ানো হয় সেগুলো হয়তো বিএনপির ছাত্রীরা করে, কিন্তু না, তারেক রহমান নিজেও এগুলো করে। তো আপনারা জানেন যে আমিরা জামাতের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এই বিষয় নিয়ে তিনি মঞ্চে কথা বলতেছেন। তো কথা বলতে বলতে সে বলতেছে যে হেক ফেক। আপনারা শোনেন। তাদের এই আইডি নাকি হেক ফেক হয়ে দর্শক, আপনারা শুনলেন, তিনি বলতেছে হেক ফেক, আইডি নাকি হেক ফেক হয়ে গেছে, পরবর্তীতে আটকে গেছে। তো পাশে থেকে একজন বলতেছে হ্যাক হয়েছে, হ্যাক। তাদের এই আইডি নাকি হেক ফেক হয়ে আইডি হ্যাক হয়ে গিয়েছিল। আইডি এইভাবে হ্যাক হতে পারে না। তখন তিনি বলতেছে যে আইডি নাকি হ্যাক হয়েছে। আইডি কোনো দিন নাকি হ্যাক হয় না। সে কি বলে, অনলাইন বিশেষজ্ঞ, এক্সপার্ট। কোনো দিন নাকি কোনো আইডি হ্যাক হয় না, সে কথা তিনি বলতেছেন। আইডি এইভাবে হ্যাক হতে পারে না। আবার আরেক বক্তব্যে বলতেছে যে তাদের নাকি এক্সপার্টেরা বলেছে যে আইডিটা হ্যাক হয়নি, এখন বাঁচার জন্য নাকি জামাতের আমির এগুলো করতেছে। যা আপনাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল, বিশেষজ্ঞরা প্রমাণ করেছে আপনাদের অ্যাকাউন্ট কোনো হ্যাক ম্যাক কিচ্ছু হয় নাই। বাঁচার জন্য এখন আপনারা মিথ্যে কথা বলছেন। তো জামাতের আমির কি পাগল যে এই ভোটের আগে মহিলাদেরকে নিয়ে এরকম করে কথা বলবে? আপনারা এর আগে কোনোদিন শুনেছেন যে জামাতে ইসলামের আমির মহিলাদের অসম্মান করে কথা বলেছে? না, এটা হচ্ছে প্রোপাগান্ডা। এটা হচ্ছে ভারত, তারপরে ডিজিএফআই, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং রাষ্ট্রপতির অফিস থেকে এই ফিশিং লিঙ্ক পাঠানো হয়েছে। ওখানে ক্লিক করার পরে আইডি হ্যাক হয়ে গেছে, এটা সবাই জানে। যারা মোবাইল চালায়, যারা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় মোবাইল চালান যারা, আপনারা সবাই বুঝবে, কিন্তু তারেক রহমান এটা বুঝবে না। সে নাকি বিজ্ঞানী। এই বিজ্ঞানীরা এখন বলতেছে যে না, কোনো দিন নাকি কিছু হ্যাক হয় না, সেই কথা বলতেছে এবং মিথ্যা কথা বলতে গিয়ে আটকে গেছে। তো দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সুপরিকল্পিত, গভীর ও সূক্ষ্ম ষড়যন্ত্র, তার টুইট বা এক্স অ্যাকাউন্ট হ্যাক করে নারীদের কাছে বিতর্কিত করার যে পরিকল্পিত ষড়যন্ত্র, যার সাথে ডিজিএফআই এর একাংশ জড়িত, ভারত জড়িত এবং সবকিছুর পৃষ্ঠপোষক বিএনপি, এগুলোর সাথে তারেক জিয়া নিজে যে সংশ্লিষ্ট তার সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া গেল। দর্শক, তারেক ভুল করলেন, এর মাসুল তারেক জিয়াকে দিতে হবে। তিনি কোনোভাবে না পেরে, স্বাভাবিক যে হেলদি কম্পিটিশন, এগুলোতে পেরে উঠতে না পেরে আমিরে জামাতের বিরুদ্ধে, আমিরে জামাতকে বিতর্কিত করতে যে পথ বেছে নিয়েছেন, এই ফাঁদে তাকেই পড়তে হবে। তিনি এতে ধ্বংস হবেন। আমিরে জামাতের কিছু হয়নি, কোনো ভোট কমেনি। দর্শক, একটু উপকার হয়েছে, সেটা আমি বলছি, বিএনপির একটু উপকার হয়েছে। সেটা কি? সাপোজ নারীদের বিরুদ্ধে আমিরে জামাতের নামে যে নোংরা কথা ছড়ানো হয়েছে, এতে যারা জামাতকে গালি দিত, জামাতকে পৃথিবী উল্টে গেলেও যারা ভোট দিবে না, তারা একটু বেশি গালি দিল, একটু বেশি উত্তেজিত হলো। কিন্তু এমন একজনকেও দেখাতে পারবেন না যারা জামাতকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু এই এক্স কিংবা টুইট কাণ্ডের পর এখন আর ভোট দিবে না, এরকম একজনও না। অতএব এই ঘটনাটা প্রাথমিকভাবে বিব্রতকর হলেও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জামাতের কোনো ক্ষতি হয়নি। বরং কি হয়েছে, তারেক জিয়া যে আসলে ইন্টার পাস কিনা না ইন্টার ফেল, তারেক জিয়া যে মূর্খ, অশিক্ষিত, থার্ড ক্লাস, এইটা ভালোভাবে প্রমাণিত হয়েছে। দর্শক, এখানে দেখেন, জামাতের উদ্দেশ্যে তারেক রহমান আইডি হ্যাক হয়নি, তারা মিথ্যাবাদী। এই যে আইডি হ্যাক হয়নি, আইডি হ্যাক হওয়ার প্রমাণ দিয়েছে জামাত সংবাদ সম্মেলন করে। ডিবি বলেছে আইডি হ্যাক হয়েছে, তারা মামলা নিয়েছে, তদন্ত করছে। প্রাথমিকভাবে আইডি হ্যাক হয়েছে একথা স্পষ্টভাবে বলেছে ডিবি, কালের কণ্ঠে রিপোর্ট হয়েছে এই বিষয়ে। এবং পৃথিবীতে যত এক্সপার্ট আছে, দেখেন, এক্সপার্ট বলতে তারেক জিয়ার মতো এরকম থার্ড ক্লাস, অশিক্ষিত, মূর্খ টাইপের এক্সপার্টদের তো বুঝালে হবে না। যারা আইটি বুঝে, যারা সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম বুঝে, যারা টেকনোলজি বুঝে, যারা রোবোটিক্স বুঝে, ইত্যাদি ইত্যাদি, এক্সপার্ট বলতে তাদেরকে মিন করতে হবে। আপনি কোনো ইন্টার পাস, কোনো অশিক্ষিত লোককে এক্সপার্ট বানালে তো হবে না। তো তারেক যে নিজে যে লেভেলের, তিনি এক্সপার্ট মনে করেন হয়তো ওই লেভেলের। পৃথিবীর সমস্ত এক্সপার্ট বলেছে হ্যাঁ আইডি হ্যাক হয়েছে বা হতে পারে। এখন এই বিএনপির মূর্খগুলো, এই অশিক্ষিত মূর্খগুলো, যাদের মিনিমাম
সোশ্যাল মিডিয়া বা এক্স বা ফেসবুক কিংবা ইউটিউব এগুলোর ধারণা নেই। এরা বলে যে হ্যাক হলে এত তাড়াতাড়ি আইডি ফিরে পাওয়া যায় না। আইডি এইভাবে হ্যাক হতে পারে না। যা আপনাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল, বিশেষজ্ঞরা প্রমাণ করেছে আপনাদের অ্যাকাউন্ট কোনো হ্যাক ম্যাক কিচ্ছু হয় নাই। বাঁচার জন্য এখন আপনারা মিথ্যে কথা বলছেন। যারা নির্বাচনের আগে জনগণের সাথে মিথ্যে কথা বলতে পারে, তারা নির্বাচনের পরে কি পরিমাণ মিথ্যে কথা বলতে পারে এটি আমাদের সহজেই বোধগম্য। আরে মূর্খ কথাকার, হ্যাক কি এটা বুঝোস? এই যে তারেক রহমান, এই জন্য ইন্টারপাস বলি, এগুলো আমাদের কাছে উপদ্রব। এই যে অশিক্ষিত লোকগুলো রাজনীতিতে এসে রাজনীতির পরিবেশ নষ্ট করছে, কিচ্ছু বুঝে না। এদেরকে কিভাবে বুঝাই? যখন শিক্ষকতা করতাম, কিছু স্টুডেন্ট ছিল কোনোভাবেই বুঝতো না, মানে একটা বিব্রতকর পরিস্থিতি এরকম আছে দুই চারটা। তারেক রহমান হচ্ছে ওইরকম। এদেরকে কিভাবে বুঝাবো বলেন? হ্যাকিং কি এটা সংজ্ঞা দিতে পারবে ওরা? হ্যাকিং কি জন্য করা হয়? হ্যাকিং এর এটা অনেকটা মুক্তিপণ টাইপের, যে আপনার ডিভাইস বা আপনার আইডি কন্ট্রোল নিয়ে একটা স্বার্থ হাসিল করবে, বলবে যে তুমি এইটা করো ওইটা করো। বেশিরভাগ ক্ষেত্রে টাকা পয়সা দাবি করা হয় মুক্তিপণের মতো, যে তোমার আইডি নিয়ন্ত্রণ নিলাম, এখন এই কয় টাকা দাও, ফেরত দিব, অথবা এইটা করো ফেরত দিব। হ্যাকিং মানে যে তারা নিয়ে নেবে আর ফেরত দিবে না, এটা না, একটা বিশেষ উদ্দেশ্যে। সাপোজ ডাক্তার শফিকুর রহমানের ফেসবুক আইডি কিংবা এক্স আইডি, এটা দীর্ঘমেয়াদে হ্যাকাররা কন্ট্রোলে রেখে তো কোনো লাভ নাই। কয়েক সেকেন্ড কন্ট্রোলে রেখেই তো লাভ। দীর্ঘমেয়াদে কন্ট্রোলে রেখে কি তারা ওটা চালাতে পারবে? না ডাক্তার শফিকুর রহমান সেজে কোনো অপকর্ম করতে পারবে? এই কমন সেন্সটুকু নাই। ডাক্তার শফিকুর রহমানের আইডি হ্যাক করে কোনো অঘটন ঘটালে এটা কয়েক সেকেন্ডেই করা যাবে, তারপরে তার কোনো লাভ নাই। এটা বোঝে না কেন? এখন ডাক্তার শফিকুর রহমানের আইডি হ্যাক করেছে, কয়েক সেকেন্ড পর আবার তারা ব্যাক দিয়ে দিয়েছে, অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিয়েছে, কারণ তারা আকামজা করে ফেলেছে, স্ক্রিনশট নিয়ে নিয়েছে, এই তারা আবার ব্যাক দিয়েছে। এখানে হ্যাক মানে কি যে তার আর ফেরত দিবে না, তারা ওইটা খেয়ে ফেলবে না, তাদের উদ্দেশ্য হাসিল ফেরত দিয়ে দিয়েছে। এইটি তো সিস্টেম। আর এখানে যেহেতু বিএনপি আগে ভাগে বলছে হ্যাক হলে উদ্ধার সম্ভব নয় এবং এটা হ্যাক হয়নি, এই কথা থেকে বোঝা যায় যে তারেক জিয়া নিজে জড়িত, যে হ্যাক করে আবার ফেরত দিয়ে এখন আবার বলছে হ্যাক হয়নি, নইলে এটা তিনি বুঝতেন কিভাবে? তো দর্শক, তারেকের এই বক্তব্য যে আইডি হ্যাক হয়নি তারা মিথ্যাবাদী, এর প্রথম তাৎপর্য হচ্ছে তারেক জিয়া অশিক্ষিত, মূর্খ, কোনো পড়াশোনা নাই, আইডি কিচ্ছু বোঝে না। মেয়ে মনে হয় ফেসবুক আইডি খুলে দিছে, পিআর টিম আছে, নিজে মাইক্রোসফটের কাজ এক্সেলের কাজ পারেন কিনা আমার সন্দেহ আছে। এই ছেলে কিচ্ছু পারে না। তারেককে যে শিক্ষক, তিনি এখনো জীবিত, ক্লাসরুম থেকে বের করে দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, সে নিজে আমাকে বলেছে এর ঘটনা কি, ক্লাসে প্রথম দিনে কি ঘটেছিল। এই ছেলেটা কোনো পড়াশোনা পারে না, যার ফলে এই ধরনের থার্ড ক্লাস কথাবার্তা বলছে। তো দর্শক, আইডি হ্যাক হয়েছে এটাই সত্য। আর তারেক জিয়া নিজে দেখেন, প্রথম কথা হচ্ছে যে পলিসিগত নানান বিষয় তো ডিবেট করা যায়, সেখানে একটা মানে তারেকের তো কমন সেন্সই নেই। আমির জামাত কি বোকা যে তার কয়েক কোটি ভোট নষ্ট করবেন নারীদের গালি দিয়ে, কর্মজীবী নারীদের পতিতার সাথে তুলনা করে? না, এটা তো হতে পারে না। তাহলে এই দায় আমির জামাতের উপর চাপিয়ে দিচ্ছে। এর মানে তারেক দেখেছেন যে কোনো উপায় নেই, কিচ্ছু করতে পারি না, জামাতের সাথে কোনোভাবে কুলিয়ে উঠতে পারছি না, ফলাফল তো ডাকসুর মতো হবে। এই পরিস্থিতি খারাপ দেখে যে না, স্বাভাবিকভাবে তো পাচ্ছি না, এখন এই উল্টাপাল্টা লাইনে হ্যাকিং এর নাটক বা 2 নম্বরই করে জালিয়াতি করে কিছু একটা করা যায় কিনা, এই জন্য এই পথ বেছে নিয়েছে তারেক। তো দর্শক, এই ঘটনার সাথে আমির জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্রের সাথে যে তারেক জিয়া জড়িত, এটা মোটামুটি স্পষ্ট হয়ে গেল। পরিকল্পিত নাটক ছিল। তারেক রহমান এই কথা বলবেন এটাও পরিকল্পিত ছিল। তো এই জন্য আমাদের দুঃখ যে বাংলাদেশে এরকম এই অশিক্ষিত লোকজন রাজনীতি করে, রাজনীতির পরিবেশ নষ্ট করে, কোনো পড়াশোনা নাই। আর এর অনুসারী যারা, এরাও বেশিরভাগ অশিক্ষিত। গ্রামে গঞ্জে যান, যাদের কোনো শিক্ষা দীক্ষা নেই, বেশিরভাগই এসএসসিতে ফেল করেছে। আমি একজনকে চিনি, বিএনপি করে, এসএসসিতে 2 বার পরীক্ষা দিয়ে পাশ করেছে, তারপরে ইন্টারে ঠিকমতো ক্লাস করেনি, আর পড়াশোনা হয়নি, এখন বিএনপি করে। তা নেতা যদি অশিক্ষিত হয়, কর্মীরা তো অশিক্ষিত হবে। তো দর্শক, এখন দেখেন, আমি এর ফলাফল যেটা বিশ্লেষণ করেছি, জামাত ইসলামে আমি শফিকুর রহমান অফিসিয়াল এক্সান প্রকাশিত একটি পোস্টে নারীদের বিষয়ে করা মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। মানে এটা পরিকল্পিত ছিল, সমালোচনা করবেন, আগে ভাগে স্ক্রিপ্ট রেডি ছিল। তিনি বলেন, একটি রাজনৈতিক দলের একজন নেতা পরিষ্কারভাবে 2 দিন আগে বলেছেন যে যে সকল মহিলা মা বোনেরা কর্মসংস্থান উদ্দেশ্যে যান, তাদের এমন শব্দ ব্যবহার করেছেন যা কলঙ্ক স্বরূপ। এটা পাগলও বিশ্বাস করে না।
আমি একটা ভিডিও দেখলাম যেখানে নারী স্পষ্টভাবে বলেছে এটা আমরা বিশ্বাস করি না। ডাক্তার শফিকুর রহমানকে এত বোকা মনে হয় না। ডাকসুর সে এবি জুবাইর কিংবা মোসাদ্দেকেরাও বলেছে যে এটা পাগলও বিশ্বাস করে না। আমি বলেছি আমিরে জামাত কর্মজীবী নারীদেরকে গালি দিয়েছেন, এটা যারা বিশ্বাস করবে এরা পাগল কিংবা ছাগল, ছাগলের ঘরে ছাগল। ওর মা বাপ ওর 14 গোষ্ঠী গরু ছাগল, কোন মানুষের বাচ্চা ওইটা বিশ্বাস করবে না। তারেক জিয়াও বিশ্বাস করে না, কিন্তু তারপর ওই যে অশিক্ষিত মূর্খ কোনোভাবে পারে না, এই জন্য বলতে হবে বলছে। তো এই ধরনের নোংরামি তারেক জিয়া নিজে করলেন শেষ পর্যন্ত, জাতি এটা মনে রাখবে। আমার মনে হয় না যে তারেক জিয়া বাংলাদেশে সুস্থ স্বাভাবিক রাজনীতি করতে পারবেন, তার কপালে আবার লং যাত্রা আছে। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো অনেক রাজনৈতিক বিশ্লেষক এবং বিএনপির নেতাকর্মীরাও বলেছিলেন যে তারেক রহমান দেশে আসলে সব কিছু বন্ধ হয়ে যাবে। তো তারেক রহমান দেশে আসার পরও কিন্তু অনেক কয়টা খুন হয়ে গেছে। আপনারা সম্প্রতি দেখেছেন যে গাজীপুরে একটা মহিলা দোকানদারকে মেরে ফেলল ছাত্রদল নেতা, এবং 2 দিন আগে দেখেছেন শেরপুরে এক জামাত ইসলামের সেক্রেটারিকে হত্যা করা হয়েছে, তাদেরকে আবার আগাম জামিন দিয়ে দিয়েছে। মানে বুঝতেছি না বাংলাদেশে আসলে কেমন আইন চালু আছে। তো দর্শক, সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, আর তারেক রহমানের রাজনৈতিক জ্ঞান কতটুকু আপনারা মনে করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।